হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি মায়ের দয় সকলে ভালো আছো। তো আগামীকাল মায়ের কোনো পুজোর ভিডিও দিতে পারিনি। আর আজকে আমার মা পুজো করেছে দিনের বেলা, সন্ধ্যেবেলা বাবা ঢুকেছে। আর শঙ্খ বাজাতে আমার বাবা পারে না, তাই আমাকে দিল বাজাতে। তো দেখো, শঙ্খটা আমি বাজিয়ে নিলাম। তো আমার বাবা শঙ্খটা বাজাতে পারে না, ওর জন্য আমি বাজিয়ে দিলাম। তো আমি কেমন শঙ্খটা বাজালাম তোমরা কিন্তু কমেন্ট করো অবশ্যই। আর আজকে সকালবেলার দিকে আমার মা পুজো করেছে, সন্ধ্যাবেলাও বাবা দিল। আর আমি আজকে আর মন্দিরে ঢুকিনি, স্নান সেরে মায়ের মন্দিরের বাইরে থেকে মাকে প্রণাম করেছি। আর আমার গায়ত্রী মন্ত্র জপ করে নিয়েছি। আর দেখো, দীক্ষা মন্ত্রও জপ করে নিয়েছি। আর এখন সন্ধ্যাবেলা তো বাবা সন্ধ্যা আরতি দিচ্ছে। বাবাকে বললাম, বাবা তুমি আজকে সন্ধ্যা আরতি করো মায়ের। তো বাবা স্নান করে মন্দিরে ঢুকে মায়ের আরতি করছে। আর দেখো মাকে কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলায়। আর আমি তো মায়ের নিত্য পুজো বেশিরভাগ করি, কিন্তু আমার মা বাবাও মাঝে সাঝে পুজো দিয়ে দেয়। আমার সুবিধা অসুবিধা হলে, আমি যখন একটু কাজে ব্যস্ত থাকি বা আমার শরীর খারাপ থাকে, তখন আমি বাবা মাকে বললে আমার বাবা মা পুজো দিয়ে দেয়। কিন্তু আমি আর খুব ভালো লাগে পুজো দিতে, তাই বেশিরভাগ আমিই দিই। আর দেখো মায়ের পুজোটা আমার বাবা কত সুন্দর করে মায়ের আরতি করছে। আর মার যেমনই করো না কেন, ভক্তি আর ভালোবাসে আমার মা হলে সন্তুষ্ট হয়। আর পুজো শেষ করে বাবা বেরিয়ে পড়লো। বাবা একটু বাজারে গেছিলো, তো বাবাকে বলেছিলাম একটু ভুট্টা নিয়ে আসতে। তো আমি অনেক দিন ধরে ভুট্টা খাওয়ার জন্য আমার ইচ্ছা করছিল, বলছিলাম। কারণ এই বর্ষাকাল পড়লেই না ভুট্টা খাওয়ার কথা খুব মনে পড়ে। আগে ছোটোবেলায় আমাদের পাড়ায় কত লোকে ভ্যানে করে বেচতে আসতো ভুট্টা কিনে বাড়িতে পুড়াতাম, পুড়িয়ে লেবু লবণ ঘষে খেতাম, খুব ভালো লাগতো। তো তোমাদের কে কে এরকম ভুট্টা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখা হবে। জয় মা কল্যাণেশ্বরীর জয়।